বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে লাগাতার অনশন করছেন এক কলেজ ছাত্রী। তাকে বিয়ে না করলে ওই কলেজ ছাত্রী আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন প্রেমিকের পরিবারকে। আমি এখানে চলে আসছি, আমি একটা মেয়ে মানুষ যাওয়ার হয়ে গেছে, এখন আমি যেহেতু চলে আসছি আমি এই বাড়ি থেকে বের হবো না, আর যদি আমি বের হই তাহলে আমার লাশ বের হবে, আমি বের হব না এই বাড়ি থেকে। বিয়ের প্রলোভনে সাগর সর্দারের সাথে 4 বছর ধরে প্রেম করেছেন মুন্নি আক্তার। কথা অনুযায়ী বিদেশ যাবার আগে সাগরের বাড়িতে মুন্নির চলে আসার কথা থাকলেও সাগর এখন তাকে অস্বীকার করছে বলে দাবি করেন 19 বছর বয়সী ওই কলেজ ছাত্রী। এই বাড়ির ছেলে মোহাম্মদ সাগর সর্দার এসে আমার সাথে 4 বছর যাবত রিলেশন করছে, মানে সম্পর্ক করছে, মানে সে আমারে সবসময় বিয়ের প্রবলন দেখাইতো, আমারে মানে কথা দিছে সে আমারে বিয়ে করবে তারপরে মানে আমারে বলছে যে ও বাহিরে চলে যাবে। তা এখন আমারে বলতেছে আমি বাহিরে চলে যাব, তাহলে আমি বলছি যে আপনি যেহেতু বাহিরে চলে যাবেন আমি এখন কি করব। পরে বলতেছে যে আমি বাহিরে যাওয়ার আগে তুমি আমার বাসায় চলে আসবা। সাগর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবু ওসিমউদ্দিন পাড়া গ্রামের বাসিন্দা। এদিকে প্রেমিকার অনশনে বাড়ি ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত প্রেমিক। সময় আইসে বুঝছেন, সেই সময় আমার ছেলেরা বাড়ি নেই, সে একলাই এসে ঘরে উঠছে। ওঠার পরে আমার যা হলো আমার বাসুর কাছে মোবাইল করছে, যেরকম এক মেয়ে ওইটা এসে কইতে যে তোমার ছেলে আমার ভালোবাসছে। তো আমার বাসার এই কথা শুনে এর বাপের কাছে কইছে যে আপনার মেয়ে আইসে, তাহলে আপনি মেয়েটা নিয়ে যান। আমার ছেলের কাছে শুনে মানুষজন ডাইয়ে সন্ধ্যের সময় যা সুস্থভাবে আমি বরযাত্রী সেজে মেয়ে নিয়ে আসবো। তার বাপ সে কথা শোনেনি। বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক করলেও ভালোবাসার নামে সাগর প্রতারণা করেছে বলে দাবি মুন্নির। সাগরকে বিয়ে না করা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও জানান তিনি। আমি একটা মেয়ে মানুষ, আমার সাথে 4 বছর রিলেশন করছে, শারীরিক সম্পর্ক করছে, মানে আমার লাইফটা পুরাই নষ্ট হয়ে গেছে। মানে আমি ছোট মানুষ, হয়তো আমি বুঝি নাই, এখন আমি কি করব, আমি আর সঠিক বিচার চাই। এখন আমার আসতে বলছে, আমি আইছি, এখন আসার পর আমি ওরে বাড়ি পাইছি। বিয়ের আশায় ঘর ছেড়ে প্রেমিক সাগরের বাড়িতে এলেও নিজের অবস্থান বদলাবেন না বলে জানান মুন্নি। যাই হোক, মানে ওনার সাথে কথা হয়েছে, উনি আমার বাসার থেকে যাইতে বলছিল, কিন্তু আসলে আমি যাইনি। আমি বলছি আমি আইছি না, আমি যাব না। এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ। ওরা কালকে 999 ফোন দিয়েছিল, আমাদের লোক দিয়েছিল। হ্যাঁ, ওরা যদি আমরা বলছি আপনি যদি মামলা দেন যে আপনারে খারাপ কাজ করছে, দর্শন করছে, এগুলি মামলা দেন, তাহলে আমরা মামলা নিয়ে যাওয়ার ভিতরে